যে কি হতে যাচ্ছে, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই ইন টার্মস অফ এডুকেশন, পলিটিক্স, ডোমেস্টিক কনজামশন, ডোমেস্টিক প্রোডাক্টিভিটি, ইকোনমিক, সব দিক দিয়ে আমরা একটা স্থবির পরিস্থিতিতে আমরা রয়েছি। ডক্টর ইউনূসের সাফল্য একটাই, যে তিনি ক্ষমতায় আছেন। আমরা সাফল্য একটাই, এই 25 দিনে 25,000 কোটি টাকা পাচার বন্ধ হয়েছে। এই টাকাটা আমার দেশে, এটা বলে ন্যাশনাল বিল্ডিং, অ্যাসেট বিল্ডিং, এটা এই দেশে রয়েছে। এখানে আমি বারবার যে কথাগুলো বলেছি, যে এই যে আন্দোলন হয়েছে, ছাত্ররা তাদেরকে যে উজ্জীবিত করা হয়েছে, প্রবাসী আপনাদের মাধ্যমে আমরা যে কথা বলেছি, আমরাই কিন্তু ফ্যাটি আজিজকে ধরেছি, আমরা বেঞ্জুরির মুখোশ উন্মোচন করেছি, তাসনিম খলিল করুক, পিনাকি দাদা করুক, আপনি করেন, আমরা করি, সবাই মিলে। এই সর্বসকলে যদি আপনি একটা নাম্বার দেন, দেখা যায় 30 থেকে 35 জন লোক কিন্তু আমরা এটা করেছি। তা নাহলে শেখ হাসিনা কিন্তু এখনো থাকতো, নির্বিবাদে কোনো অসুবিধা হতো না। আমার হিসেবে তাই, যে আমরা বাইরে থেকে করেছি, যেটা ভিতরে থেকে করা সম্ভব হয়নি। তো ক্রেডিট গোস টু ইউ। তো আমরা এই কথাগুলো বলেছি। এখন এটা খুশির খবর, আমরা একটা মিশন নিয়ে নেমেছি, এবং এই মিশনের যে রিস্ক ছিল সেটা আমরা গ্রহণ করেছি। এবং আপনি আমার ভয়েস দেখেছেন, যে বহু আওয়ামী লীগের লোককে আপনি আমার সামনে নিয়ে আসছেন, তাদেরকে পরাজিত করা ছাড়া আপনার টেবিল টক থেকে আমি কখনো যাইনি, এবং আল্লাহর ইচ্ছা সেগুলো ভাইরাল হয়েছে। তো এটা আমাদের সবার সৌভাগ্য যে আমরা একটা ফ্যাসিস্ট, একটা মুনাফেক, মেধাহীন, একটা বদমাইশি সরকারকে ঠিক যেভাবে লাথি মেরে বিদায় করা উচিত ছিল, অনেকটা তাই করেছি। আমার সৌভাগ্য হলো মাত্র 17 বছর বয়সে স্বাধীনতার প্রথম যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। তারপরে বিজয় দেখেছি, বিজয় হাতছানি হয়েছে, যার কথা বলে আমরা বিজয় নিয়ে আসছিলাম, তার পরিণতি আমরাই ঘটাইছি। সে সময় আমরা ময়দানে ছিলাম, যে কি ঘটনার, বিয়োগান্ত ঘটনার ভিতর দিয়ে তিনি চলে গেছে। তার মেয়েকেও যে একই পরিণতি থেকে মাত্র 45 মিনিটের ব্যবধানে তিনি এই পরিণতি থেকে বেঁচে গেছেন সামহাও, তা নাহলে তার অবস্থা একই হতো। একটা জাতির জন্য এটা খুবই দুঃখজনক। এর জন্য কি জনগণ দায়ী না? আমরা অবশ্যই আমরা দায়ী। এই প্রফেসর, বুদ্ধিজীবী, বহু রকম কথা আমরা বলে থাকি, আমরা সবাই কিন্তু এটা কালপ্রিট। এই কারণেই সে 15 বছর এত সেট আপ করে গেছে, যে এই যে জঞ্জালকে আপনি কাকে দিবেন, যার গায়ে হাত দিচ্ছে, দেখা যাচ্ছে ডবল প্রমোশন পেয়েছে, আওয়ামী লীগের সাথে কাজ করেছে, গোপনে বা প্রকাশ্যে, সেই মোনাফেক, বেঈমান, বদমাইশ ছাড়া আপনি ফেরস্তা পাবেন কোথায়? তো এইভাবে একটা সরকার আমরা পেয়েছি। সরকারকে আমরা সাধুবাদ জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 45-50 বছর আগে আমি তার ডাইরেক্ট ছাত্র ছিলাম। স্যার যুক্তরাষ্ট্রে আসবেন, আমাদের আনন্দের বিষয়। আমাদের সাথে কথাবার্তা সবসময় হয়েছে। তার ইমেজকে তৈরি করার জন্য এখানে যা যা দরকার, বা তার রিসিপশনের বহু সভাপতিত্ব আমি করেছি। স্যারের সাথে কমপক্ষে 30টা মিটিংয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। তিনি একজন ইকোনমিস্ট। একজন ইকোনমিস্টের কাজই হলো আপনার যা কিছু আছে সেইটা দিয়েই সামহাও একটা ইফিসিয়েন্সি নিয়ে আসা, ইউটিলিটি তৈরি করা, এবং এটা ম্যানেজ করে দেওয়া, যাতে প্রত্যেকের ভাগ্যে কিছু না কিছু জোটে। একজন ইকোনমিস্ট তাই করে। আমার মনে হয় এই মুহূর্তে এই ধরনের একজন ইকোনমিস্টের প্রয়োজন ছিল, তিনি তা করছেন। বাংলাদেশের মানুষ, আমরা তাদের চরিত্র চিনি, বিরোধী দল পক্ষে, ধর্মীয়, বিধর্মী, যা আমরা দেখছি, আমরা এই জাতিকে আমরা ভালো করেই চিনি। সুতরাং গিভেন দ্য কন্ডিশন, যে প্রশ্নটা আপনি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভালোভাবে তিনি চালাচ্ছেন, যেটা তিনি বলেছেন। 1 মাস এত চাওয়া পাওয়ার কি আছে? এত লাফালাফির এত দরকার কি? কোথায় ছিলেন আপনারা? 15 বছর একটা জাতিকে কমপ্লিটলি শ্লীলতা হানি করেছে সব দিক দিয়ে। আমরা বাহাদুর, এখন বাহাদুরি করছি আমরা 1 মাস। আমি কিছুদিন আগেও একটা জিনিস বলেছি, ডক্টর ইউনূসের সাফল্য একটাই, যে তিনি ক্ষমতায় আছেন। তার হলে 4 বার কোথায় অনেক আগে শেষ হতো। এখনো আমরা বিপদমুক্ত না, যে কোনো সময় যে কোনো জিনিস হয়। যতদিন উনি আছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক। উনি আছেন, আমি এক সেকেন্ড করি। সেটা হচ্ছে যে একজন লোক, তিনি 25তম দিনে আমাকে কল করেছেন যে আপনি একটা টক শোতে আসেন। আমি বলছি ওনার সাফল্য কি? আমার সাফল্য একটাই, এই 25 দিনে 25,000 কোটি টাকা পাচার বন্ধ হয়েছে। এই টাকাটা আমার দেশে, এটা বলে ন্যাশনাল বিল্ডিং, অ্যাসেট বিল্ডিং, এটা এই দেশে রয়েছে। এই দেশের মানুষ এই টাকা দিয়ে কেউ কিছু বাজার করছে দেশের ভিতরে, কেউ একটা জব তৈরি করছে,
বা তার একটা ইউটিলিটি তৈরি করছেন, এটাই তার সাফল্য। উনি যদি ৩৬৫ দিন কিচ্ছু না করে বসে থাকে, তাহলে মনে করবেন ৩৬৫,০০০ কোটি টাকা আমরা সেভ করছি। এর থেকে সাফল্য আর কি চান? সাফল্যই খুললে আপনি কোথায় ছিলেন? এই যে অসাফল্য যদি আপনি ধরেন, আপনার কি কেউ দায়ী না এর জন্যই? আপনি বিএনপি করেন, জামাত করেন, মৌলবাদ করেন, যাই করেন, বামপন্থী করেন, আপনারা প্রত্যেকে ইকুয়ালি রেসপন্সিবল অ্যান্ড কালপ্রিট। কখনো আসেননি। ছাত্রদের কেন আসতে হলো? ছাত্র রাজনীতি আমি করিনি, বহুবার বলেছি। পাকিস্তান আমল থেকে আমরা ছাত্ররা রাজনীতি করে কোন পর্যায়ে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে মনে করেছি যে আমরা জিতে গেলাম, অল ইউনিভার্সিটি আমরা রাজনৈতিক দিক দিয়ে আমরা কমপ্লিটলি ফেল করেছি। আমরা মনে করেছি শেখ সাহেবকে উত্থান করে একদম শেষ করে দেবো। রক্ষী বাহিনীর ঘায়ে আঘাত আমরা খেয়েছি। শেষে হেড অফ দি স্টেট তিনি যেভাবে আমাদের দেশটাকে ধ্বংস করেছেন, তার মেয়ে এক্স্যাক্টলি সেইভাবে করেছি, আমরাই সহ্য করেছি। ইউ হ্যাভ টু আস্ক আওয়ারসেলফ যে আমরা কত বড় কালপ্রিট। আজকে ইউনূস সাহেবকে দিয়ে যদি আপনি বলেন যে এবার আপনার দায়িত্ব, মনে রাখবেন আপা, এই তৃতীয় শ্রেণীর বুদ্ধিজীবী গুলো কয়েকদিন আগেও বলেছে, আপনার সাথে বলেছে যে রাজনীতিবিদরা রাজনীতি করবে আর বাকি লোক আঙুল চষবে। আপনার আঙুল চষছে চুষে চুষে আজকে দেখেন কোথায় গেল রাজনীতিবিদদের অবদান, কোথায় হয়েছে? আজকে ছাত্ররা বাচ্চাগুলো আসলো, ১,০০০-১,৫০০ লোক জীবন চলে গেল, কি পেয়েছে তার বিনিময়ে? আপনি আসেন এখন যদি ওই কথা বলেন যে আমরা কি পেয়েছি, আমি তো দেখছি প্রথম বিজয় আমরা হারিয়েছি এই ননসেন্স স্টুপিড ইলিটারেট পলিটিক্যাল লিডার এবং তথাকথিত বুদ্ধিজীবীদের কারণে। আজকেও বোধহয় আমাদের হাতছাড়া হতে যাচ্ছে। আমরা জানি না হোয়াট উইল হ্যাপেন আফটার অনলি 3 মান্থস, যে কি হতে যাচ্ছে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই ইন টার্মস অফ এডুকেশন, পলিটিক্স, ডোমেস্টিক কনজাম্পশন, ডোমেস্টিক প্রোডাক্টিভিটি, ইকোনমিক, সব দিক দিয়ে আমরা একটা স্থবির পরিস্থিতিতে আমরা রয়েছি। সব থেকে বড় থ্রেট যেটা আমাদের, সেটা হলো আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটির পরে আমাদের আঘাত যে কোনো সময় আসতে পারে। ডক্টর ইউনূসের দায়িত্ব না সবকিছু ঠিক করা। আজকে উনি যতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, দেখা গেল চেক আপ ব্যাকগ্রাউন্ড, হয় সে এর সাথে দালালি করেছে, আর না হলে তত্ত্বাবধায়ক 9/11-এর সময় এই বদমাইশ যুক্ত ছিল, আর না হলে আওয়ামী লীগের পা চাচ্ছে, আর না হলে তৃতীয় নম্বর বিএনপির একটা মাল। আপনি কার কাছে যাবেন? কিভাবে উনি করছেন? আমি স্যারের হায়াত দ্বারাজ কামনা করি। স্যার যুক্তরাষ্ট্রে আসবেন, আমরা তাকে সাদর সম্বোধনা দেব। আমরা কনসাল জেনারেলের সাথে এইভাবে কথাবার্তা বলছি। তো দেখা যাক, আমি তার প্রত্যেকটা সময় তার সাফল্য কামনা করি এবং আমাদের এমন দুর্যোগে তিনি এসে হাত ধরেছেন, তিনি যদি না থাকতেন 2 সপ্তাহের ভিতরে এই কাজ কারবার হয়ে যেত। এখন কি হবে আমি বলতে পারবো না। এগুলো মাহবুব ভাই আছে, পুরনো পল্টনের মানুষ, পুরনো ঢাকাইয়া মানুষ, আমাদের মেজর সাহেব, তারা আমার থেকে এই দিক দিয়ে খবর রাখে। আমি বিদেশি মানুষ, আপনি তো বলেই দিলেন যে আমি বোধহয় ডোনাল্ডোকে রিপ্রেজেন্ট করি। সুতরাং আর ডোনাল্ডো বোধহয় বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন। যাই হোক,